ओम रिद्धतं भवन्तः भ्रमन्तु ओम रिद्धतं भवन्तः भ्रमन्तु ओम रिद्धतं भवन्तः भ्रमन्तु। दुर्गा माई की दुर्गा माई की। তো নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটা ক্লাবের খুঁটি পুজো নিয়ে। এই মুহূর্তে আমি চলে এসেছি একে ব্লকে, যেখানে কিছুক্ষণের মধ্যে এনাদের খুঁটি পুজো শুরু হয়ে যাবে। তো চলো খুঁটি পুজোটা দেখিয়ে দেবো তোমাদের আজকে। সবাই পুরো ভিডিওটা দেখো। চলো শুরু করছি ব্লগটা। বন্ধুরা, আজকের আছি একে ব্লকের খুঁটি পুজোতে। এই যে খুঁটি পুজো দেখতে পাচ্ছ, এখানে খুঁটিটাকে পুরো তৈরি করা হয়ে গেছে, ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, প্লাস্টিক হয়ে গেছে। এই খুঁটিটাকেই কিছুক্ষণের মধ্যে পুজো স্টার্ট হয়ে যাবে। তারপরে এই খুঁটিটাকেই পুঁতে দুর্গাপুজোর সূচনা এখানে হয়ে যাবে। এই বছর এনাদের 32 বছর এবং এনাদের মণ্ডপ সজ্জায় এবারে রয়েছেন ভবতোষ সুতার মহাশয়। তারই ভাবনায় এনাদের মণ্ডপ এবং প্রতিমা তৈরি হবে। তো চলো এনাদের যে পুজোটা স্টার্ট হবে আমি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে একটা শামিয়ানা খাটানো হয়েছে এবং একটা স্টেজ করা হয়েছে। এখান থেকে মেন অনুষ্ঠানটা পরিচালনা করা হবে। দেখতেই পাচ্ছ এখানে সমস্ত চেয়ার পাতা রয়েছে। কিছুক্ষণের মধ্যে সবাই চলে আসবে, তো তারপরে অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে। তো আমি একবার স্টেজের কাছাকাছি চলে এসেছি। দেখো এখানে দেখেছি একে ব্লক অ্যাসোসিয়েশন এবং পুরো এনাদের ক্লাবের অ্যাড্রেসটা দেওয়া রয়েছে। খুব সুন্দরভাবে পেছন দিকটা সাজানো হয়েছে। যে সমস্ত অতিথিরা আসবে তাদের বসার জন্য চেয়ারও রাখা রয়েছে এখানে। আর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে। তার আগে এখানে খুঁটি পুজোটা হবে, সেই খুঁটি পুজোর ভিডিওটাও আমি তোমাদের দেখাবো। আর এখানে একটা গানের অনুষ্ঠানও হবে, বিভিন্ন রকম সমস্ত বাদ্যযন্ত্র রাখা রয়েছে। আর এদিকে পুজো শুরু হয়ে গেল। भूमि आकाशम कवचरामर ब्रह्म शासनमस्काय बलमध्वम्य सन्निधिं ओम अयंगारम्म शुभाय भवतु ओम। আর আমি একবার এনাদের গ্রাউন্ডটাও দেখে দিচ্ছি। বিশাল বড় গ্রাউন্ড। আর পুজো উপলক্ষে প্রচুর মানুষজনও এসেছে। দেখতে পাচ্ছ ক্লাবের সব সদস্যরাও এসেছে। পুজো মোটামুটি চলছে, কিছুক্ষণের মধ্যেই খুঁটি পুজোটাও স্টার্ট হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছ প্রচুর মানুষেরও আনাগোনা হয়ে গেছে। এখানে সবাই ক্লাবের পুজো উপলক্ষে এখানে এসেছেন। প্রচুর মানুষ বা ক্লাবের যারা সদস্য এবং এখানকার যে সমস্ত বাসিন্দারা রয়েছেন তারা সবাই চলে এসেছেন খুঁটি পুজোর সেই পুজো দেখার জন্য। তারা সবাই এখানে উপস্থিত হয়েছেন।
এতক্ষণ তোমরা খুঁটি পুজো দেখছিলে, এবারে আরতি শুরু হলো। কথা বলতে বলতেই এই মুহূর্তে একে ব্লকের যিনি শিল্পী ভবত সুতার মহাশয় তিনি এসে হাজির হয়েছেন। দেখতেই পাচ্ছ তিনি এসে গিয়েছেন, আর খুঁটি পুজোতে তিনিও অংশগ্রহণ করবেন। তো আমরাও জিজ্ঞেস করবো ওনাকে যে এবারে কি তার ভাবনায় আছে একে ব্লকের জন্য। আশা করি তিনিও সেটা আমাদের জানাবেন। আর এদিকে এসে উপস্থিত হয়েছেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। তো মাননীয় মেয়র মহাশয়া এসে গিয়েছেন, তো তাহলে আর কিছুক্ষণের মধ্যেই খুঁটি পুজো শুরু হয়ে যাবে। আর এদিকে দেখতে পাচ্ছ প্রচুর মানুষজনও এসেছেন এই খুঁটি পুজো উপলক্ষে। দেখো প্রচুর ভিড় হয়ে গেছে এই মুহূর্তে। আর কিছুক্ষণের মধ্যেই একে ব্লকের খুঁটি পুজোর মাধ্যমে 2024 সালে দুর্গাপুজো শুরু হয়ে যাবে। আমরা যে মহেন্দ্র ক্ষণের জন্য অপেক্ষা করছিলাম সেটা শুরু হতে চলেছে। এদিকে মেয়র কৃষ্ণা চক্রবর্তী মহাশয়, ভবত সুতার মহাশয় সবাই রয়েছেন, খুঁটি পুজো সূচনা করতে চলেছে। পরিচয় দেওয়ার বোধহয় দরকার নেই। এবং একে ব্লকে আমরা দেখতে পাচ্ছি ভবত সুতার শিল্পী ভবত সুতার। ভবদা, প্রথম কথা হচ্ছে আমরা অন্নপূর্ণা পুজোতে আমরা দেখেছি একে ব্লকে কাজ করতে, এটা কি এবারে একে ব্লকে প্রথম? না, অন্নপূর্ণা পুজোতে আমি কিন্তু একে ব্লকে করিনি, ঠিক আছে। অরিত্রদার সঙ্গে আমার একটা বিশেষ সম্পর্ক আগে থেকেই ছিল। সেই সুবাদে আমি অরিত্রদার হয়ে ওই মূর্তিটা বানিয়েছিলাম। অরিত্রদার বাড়ির পুজো ছিল ওটা। আর সল্টলেকে দুর্গাপুজো করার ইচ্ছা অনেক আগে থেকেই আমার ছিল, মানে আমি যদি খুব খুলে বলি। কিন্তু ওই একটা যোগসূত্র এই অরিত্রদার বাড়ির অন্নপূর্ণা থেকে শুরু হয়েছিল। তো সেইটা আজকে এরকম একটা জায়গায় এরকম একটা চেহারায় গেছে যে বাস্তবায়িত হয়েছে যে আমি করছি এবার একে ব্লক। আমার নিজেরও খুব ভালো লাগছে। মোটামুটি কবে থেকে শুরু হয়ে যাবে এই কাজ? কাজ অনেক আগেই শুরু হয়ে গেছে, কারণ কাজ প্রথম মাথায় শুরু হয়, তারপরে মাঠে আসে। অনেক আগেই শুরু হয়। আর বলছি এবারে আপনি কতগুলো করছেন সব মিলিয়ে? আমি অত খুব বেশি নাম্বারের পুজো করি না, আমি দুটো পুজো করি, এবারে আমি দুটো পুজোই করেছি। আজ লোকনাথ বাবার একটা খুব শুভ দিন, তিরোধান উৎসব, আর এই দিনটাকে আপনারা বেছে নিয়েছেন দুর্গাপূজার শুভারম্ভ, এইটাকে কিভাবে দেখছেন? আমি এরকম করে আলাদা করে এই দিনটা আমি ঠিক করিনি, এটা সংগঠকরা ঠিক করেছে। ন্যাচুরালি আমার শুধু এটা যোগদান করার দায়িত্ব ছিল, আমি করেছি, ঠিক আছে। এই দুটোর সাথে কোনো সম্পর্ক রেখে করা হয়েছে কিনা এটা আমি জানি। দর্শকরা, বেশিরভাগ দর্শকই জানতে চায় যে দুর্গাপুজোয় কি থিম হচ্ছে, এটা সবারই একটা কৌতূহল থাকে। তো এবারে একে ব্লগে কী ধরনের কাজ আপনার থেকে আমরা দেখতে পাবো? ভালো কিছুই হবে, ভালো কিছুই হবে। কারণ মানে কিভাবে বলবো, আমি 25 বছর দুর্গাপুজো করছি, খুব
খারাপ কিছু আমার হাত দিয়ে হবে বলে মনে হয় না, ভালোই হবে। মানুষ আসবে, মানুষ দেখবে, এবং আমার প্রত্যেকবারই আমার যেটা নিজের কাছেই একটা খুব বড় চ্যালেঞ্জ থাকে যে প্রত্যেকবার আমি নিজেকে কিভাবে ওভারকাম করে যেতে পারি তারপরের বছরটা। কারণ এটা পাবলিক আর্ট, এখানে অনেক মানুষকে সঙ্গে নিয়ে এটা করা এবং একটা অন্য উত্তরণে নিয়ে যাওয়াই আমার নিজের ধর্ম শিল্পী হিসেবে। তো সেটা এখানে জারি থাকবে। তোমার কথা রেস ধরেই বলি যে তুমি বললে যে কাজ অনেক দিন আগে শুরু হয়ে গেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফিল্ডে এখনো শুরু হয়নি, সেটা মোটামুটি কতদিন পরে শুরু হচ্ছে? এটা শুরু হয়ে গেছে, আজকে খুঁটি পোতা হয়েছে, মানে আজকে আমার মনে হয় যে দুদিন, মানে পরশু দিন কাউন্টিং আছে, এর একটা তো হ্যাজার্ড আছে, সেটা কেটে গেলেই তারপরে আমাদের মাঠে কাজ শুরু হবে। প্রতিমা নিয়ে যদি কিছু বলতে চাও, কোনো রকম চমক বা কী রকম থাকছে প্রতিমা? প্রতিমা শুরু হয়ে গেছে, প্রায় শেষের দিকে। আমি প্রতিমা ছাড়া কাজ ভাবতেই পারি না, কারণ প্রতিমাই ঠিক করে দেয় ঠিক সে কোথায় বসতে চায়, কী রকম পরিবেশে সে বসতে চায়। সেটাই আমার কাছে দুর্গাপুজোর থিম। মানে এখান থেকে আমার একটা ডিপার্চার দরকার হয় আমার, আর সেটা মূর্তি, মাটি, এগুলো হাতে না ধরলে আমার ওই ডিপার্চারটাই তৈরি হয় না, আমার মধ্যে ওই এটাই তৈরি হয় না। সেটা প্রায় 1 মাস আগে শুরু হয়ে গেছে এবং অসম্ভব সুন্দর একটা মূর্তি তৈরি হচ্ছে। সুন্দর ইন দ্য সেন্স, মানে আমার বিষয় এবং আমার কন্টেন্টের সঙ্গে সামঞ্জস্যতা রেখে একটা মূর্তি তৈরি হচ্ছে। খুবই আগের বছরে যে অর্জুনপুর আমরা সবাই ক্লাবে যে প্রতিমা হয়েছে, সেটা অনেক দর্শনার্থীদের মন ছুঁয়েছে, তো সেই জায়গায় রেখে কি এবছরে আরও কিছু স্পেশাল কোনো চমক? আমি তো বলছি যে আমার প্রত্যেকবারই, একজন শিল্পীর তো তাই থাকে, প্রত্যেকবারই সে নিজেকে ওভারকাম করতে চায়। সেই লড়াইটা বা সেই প্রচেষ্টা তো এবারও জারি থাকবে। ঠিক আছে, এর তো ভবদা প্রচুর উঠতি শিল্পী এসছে, প্রচুর জুনিয়র শিল্পীরাও ভালো কাজ করছে, তাদের উদ্দেশ্যে কি কিছু বার্তা দেবে? অসম্ভব ভালো কাজ করছে, অনেক নতুন যারা আসছে অসম্ভব ভালো কাজ করছে। খুব, আমি বলবো যে হ্যাঁ, মানে পুজো মাঠটাকে একটা ক্যানভাসের মতো করেই দেখা উচিত। মানে এটা শুধু একটা সাজিয়ে দেওয়া, ডেকোরেশন করার জায়গা নয় আর কি। ঠিক আছে, শুধু সাজিয়ে গুছিয়ে একটা কিছু রেডি করে দিলাম থিমের নামে, সেটা না করাই ভালো। বরঞ্চ দুর্গাপুজোকে আরও একটা আপলিফমেন্টে, আরও একটা উত্তরণের জায়গায় নিয়ে যেতে হবে, যার সঙ্গে সমাজ, মানে আমি বলবো যে সামাজিক প্রেক্ষাপটগুলো দুর্গাপুজোর কে উদ্দেশ্য করে মানুষের সামনে তুলে ধরা উচিত। সেটা নতুনদের কাছে আমার একটা থাকে। আমাদের প্রচুর সাবস্ক্রাইবার আছে যারা একটা কথা বলে, ভবদার প্রতিমা যে করে, সেই প্রতিমার চুলের যে বিনুনিগুলো যেগুলো হয় সেগুলো দেখার মতন, ওগুলো একটা দারুণ আইডেন্টিফাই। তো এখানকার সেই দুর্গা ঠাকুর এবং বিভিন্ন যে প্রতিমাগুলো থাকছে, মানে আমি আর্ট বলবো, এখন প্রতিমা বলবো না, সেই চুলের কাছ থেকে থাকবে, কারণ ওটা কিন্তু ভীষণ জনপ্রিয়। হ্যাঁ, না আমি তো ওরকমভাবে, মানে কিছু কিছু সময় থাকে একরকম হাওয়া চলতে থাকে, আমার বিভিন্ন ফেজ যখন চলতে থাকে একটা ফেজ। তবে এবারের মূর্তির মধ্যে ওরকম কিছু সিগনেচার তো আছে আর কি। আমার নিজের করে খুব ভালো লাগছে। আমি আস্তে আস্তেই বলছিলাম যে আমি সত্যি, আমাকে যদি মূর্তি বানাতে বারণ করা হয়, তাহলে আমার হয়তো ওই দুর্গাপুজোর এই এন্তুটাই আমার মধ্যে থেকে চলে যাবে। মানে তো ন্যাচুরালি আমি খুব এনজয় করছি, এবং কিছু সিগনেচার তো আমার মূর্তি থাকবেই। 25 বছর, নট ম্যাটার অফ জোক, মানে এতদিন ধরে একটা কাজের সঙ্গে সিরিয়াসলি থাকা। আমি যদিও, মানে আমি দাবি করছি আমি সিরিয়াসলি এই 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 বিষয়ের সঙ্গে যুক্ত আছি 25 বছর। ন্যাচুরালি তার তো একটা এফেক্ট সব কিছুর মধ্যেই থাকবে। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে তোমার যদি কোনো বার্তা থাকে আসতে হবে, নইলে একটা ভালো কাজ এবার মিস হবে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আমরা ভবতোষ সুতার মহাশয়ের কিছু কথা শুনলাম। তো এটা দেখতে দেখতেই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও, শেয়ার করলে অনেক মানুষই দেখতে পাবে। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও দিয়ে দেবো। সবাই ভালো থেকো।